হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে একটি বাটন ফোন যদি হ্যাং করে বা কোনো বাটনে কাজ না করে তাহলে কিভাবে সেটা সমাধান করবেন। তো আপনারা আমার হাতে একটি লিনাক্স ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটির সমস্যা হলো যে ফোনটি হ্যাং করে দাঁড়িয়ে থাকে এবং কোনো বাটনেই কাজ করে না। তো এই সমস্যাটি বেশ কয়েকটা কারণে হয়ে থাকে। তো ফার্স্টে যে কারণে এই সমস্যাটি হয়ে থাকে সেটা হলো যে কিপ্যাডে যদি অতিরিক্ত ময়লা বা ধুলাবালি পড়ে তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে। তাছাড়াও যদি ফোনটির ভিতরে আগে কখনো পানি যেয়ে থাকে তাহলে কিন্তু এ ধরনের সমস্যাও হতে পারে। এবং এছাড়া এই ধরনের সমস্যাও কিন্তু অনেক সময় দেখা যায় যে চার্জার পিন নিচ যে লাইন রয়েছে সেগুলো এক হওয়ার কারণেও হয়ে থাকে। এবং এই সমস্যাগুলো কিন্তু অনেক সময় সিপিইউ আইসি থেকেও হয়ে থাকে। তো আপনারা দেখছেন যে আমরা ফোনটির কিপ্যাডটা ভালো করে ওয়াশ করে খুব সুন্দরভাবে হিট দিয়ে নিলাম এবং হিট দিয়ে আমরা এখন ফোনটি খুব সুন্দর করে ফিটিং করে নেব এবং তারপর আমরা দেখতে পাচ্ছেন যে চার্জার পিনটাও কিন্তু ভালো করে ওয়াশ করে নিলাম, যেহেতু দেখছিলাম পিনটাও একটু ময়লা হয়ে গেছে। ওয়াশ করে আমরা এবার ব্যাটারি লাগিয়ে ভালো করে চেক করে দেখবো যে ফোনটি যে হ্যাং হয়ে দাঁড়িয়ে থাকতো সেই সমস্যাটি কি সমাধান হয়েছে কি নাই। তো আমরা খুব সুন্দর করে ফোনটি কাজ করে নিলাম এবং আমরা ফোনটি এখন অন করে নিলাম এবং ফোনটি অন করে নিয়ে আমরা চেক করলাম যে ফোনটির কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু কিপ্যাড এবং মোবাইলগুলো কাজ করছে। তো আপনারাও এরকম খুব সহজেই যেকোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন। আমি সবসময় আপনাদেরকে রিয়েল তথ্য সরবরাহ করে থাকি, তো আপনারাও এরকম যেকোনো ফোন সেটা বাটন বা টাচ যাই হোক না কেন স্টেপ বাই স্টেপ যদি কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই সেটা সার্ভিসিং করা অনেক সহজ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন। আশা করি আজকের ভিডিও এ পর্যন্তই।